আর ফ্রেন্ডস, আমাদের সবার ব্রেনেতে না একটা ন্যারেটিভ চলে সব সময়। দের ইজ আ স্টোরি গোয়িং অন ইন আওয়ার ব্রেন অল দ্য টাইম। আমরা নিজেদেরকে, নিজেদের প্রবলেমস, নিজেদের আনহ্যাপিনেস, নিজেদের দুঃখ কষ্ট, সারাটা জীবনেতে যত প্রবলেমস আছে সেইগুলোকে নিয়ে আমরা একটা ন্যারেটিভ তৈরি করি, একটা গল্প তৈরি করি এবং সেই গল্পটা বলতে থাকি। ডাজন্ট নিড দ্যাট এই গল্পটা রিয়েলিটিতে সত্যি সত্যি, বাট আমরা এটা বলতে থাকি কন্টিনিউসলি, নিজেদেরকে বলতে থাকি কন্টিনিউসলি। এই জিনিসটা আলটিমেটলি এটা বিশ্বাসে দাঁড়ায় যে আমার জীবনে তো কোনো কিছু ভালো হয়নি, কখনো তো সুখ পেলামই না, কখনো তো আনন্দ পেলামই না, ইটস অল আনহ্যাপিনেস। আর হয় কি, এই এক একটা আনহ্যাপি মানুষ যারা নিজেদের সম্বন্ধে এরকম গল্প বলতে ভালোবাসে, এরকম আনহ্যাপিনেস সম্বন্ধে গল্প করতে ভালোবাসে, তারা না ইভেনচুয়ালি আরও অনেক আনহ্যাপি মানুষদের সঙ্গে একসঙ্গে এসে বসে। যেন একটা ছোটো ছোটো ট্রাইব হয়ে যায়। কখনো দেখবেন অফিসেতে ছোটো ছোটো লবি হয়ে যায়, কখনো দেখবেন পাড়ার মোড়েতে লবি হয়ে যায়। হ্যাঁ, এই লবিগুলো কেন হয় না? ওই আনহ্যাপিনেসটা আরও অনেক লোককে অ্যাট্রাক্ট করে যারা নিজেদের আনহ্যাপিনেস নিয়ে আপনার কাছে আসে। তো এই একটা আনহ্যাপিনেস আরও বেশি আনহ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করে, দ্য ল অফ অ্যাট্রাকশন। সো ফলে কি হয়, একটা ছোটো 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 গ্রুপ তৈরি হয়। কে কার থেকে বেশি দুঃখী, কে কার থেকে বেশি প্রবলেমে আছে, কে কার থেকে বেশি কষ্ট পাচ্ছে, সেইটা বোঝানোর জন্য সবাই উঠে পড়ে লাগে। এটা যেন একটা রেস হয়ে যায়। কিন্তু মজার জিনিস হচ্ছে হ্যাপিনেস, এটা তো আপনি কেমন আছেন বা আপনি ঠিক কোন জায়গাটাতে পড়ে রয়েছেন বা আপনার জীবনের কী সিচুয়েশন চলছে, এখান দিয়ে কখনো আসে না। হ্যাপিনেসটা না একটা কনসিয়াস ডিসিশন আর সেট অফ বিহেভিয়ার্স, যেটা আপনি প্রতিদিন করছেন। মানে ইট ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। হ্যাপি ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। আপনি নিজেকে খুশি রাখার জন্য কি কি করছেন, যাই আছে আপনার কাছে, যেমনটাই আপনার সিচুয়েশন হোক না কেন, ডাজন্ট ম্যাটার। শিবকে চিন্তা করুন, শিব শ্মশানেতেও সুখী, আরাম করে মেডিটেশনেতে ডুবে রয়েছে। ঠিক সেই কনসেপ্টটা, মানে আপনার কাছে যা আছে, যে রিসোর্সটা অ্যাভেলেবেল আছে, তার মধ্যে আপনি কতটা ভালো থাকতে পারেন। ঠিক আছে, এটাকেই বলা হয় হ্যাপিনেস। সো ইটস অ্যান অ্যাকশন দ্যাট ইউ আর ডুইং টু মেক ইয়োরসেলফ হ্যাপি। ছোট ছোট জিনিস কতটা হ্যাপি থাকা যায়, ইটস আ কনসিয়াস ডিসিশন টু বি হ্যাপি। এটা একটা ডিসিশন, নিজেকে আনন্দে রাখা, খুশিতে রাখা। ছোট ছোট বিহেভিয়ার্সগুলো, সেট অফ বিহেভিয়ার্সগুলো আলটিমেটলি গিয়ে আপনাকে খুশি বা হ্যাপিনেস নিয়ে আসে। সো হ্যাপিনেস ইজ এ কনসিয়াস ডিসিশন, আনন্দে থাকার, খুশিতে থাকার ডিসিশন, যে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুশি রাখবো এবং সেই খুশি রাখার জন্য ছোট ছোট কাজগুলো, ছোট ছোট বিহেভিয়ার্সগুলো, যেটা আপনাকে সেই মুহূর্তে সেইখানেতে খুশি রাখার। কনসেপ্ট একটাই, যেটা আপনি পেয়েছেন সেটা আপনার জন্য মোর দ্যান এনাফ। এটাকে মেনে নেওয়া, তবেই আপনি হ্যাপি হতে পারবেন। এর মানে এই নয় যে আমি থেমে যাব, না। এর মানে এই যে যেটা পাওয়া গেছে সেটাতে আমি খুশি। ঠিক আছে, যদি এই জিনিসটা না আসে তাহলে আপনি খুশি হবেন না, তাহলে সবসময় কমপ্লেন করবেন আর ওই নেগেটিভ মাইন্ডসেটটাতেই থেকে যাবেন। কি করলেন নিজেকে আনন্দ রাখার জন্য আমায় জানাবেন। থ্যাংক ইউ।